भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष ने आज सुबह दीघा में मॉर्निंग वॉक की और समुद्र किनारे जगन्नाथ मंदिर के सामने एक प्रेस कॉन्फ्रेंस में दिलीप घोष ने विस्फोटक टिप्पणियां की है। मिली जानकारी के अनुसार जब मुख्यमंत्री ममता बनर्जी ओल्डी घाट में थी तब दिलीप घोष न्यू दीघा में जगन्नाथ मंदिर के सामने समुद्र तट वाली सड़क पर टहल रहे थे। मालूम हो कि दिलीप घोष अपनी नवविवाहिता पत्नी रिंकू मजूमदार के साथ बुधवार को मंदिर पहुंचे, जहां उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी से मुलाकात भी की और इस मुलाकात के वीडियो मुख्यमंत्री के फेसबुक पेज पर लाइव स्ट्रीम भी किए गए हैं। आपको बता दें कि इसके बाद से ही 2026 विधानसभा चुनाव से पहले उनके दल बदल को लेकर कयास तेज हो गए हैं। साथ ही दिलीप घोष को कल जगन्नाथ मंदिर में दर्शन के दौरान कई सवालों का सामना करना पड़ा। हालांकि जब दिलीप घोष जगन्नाथ मंदिर में गए तो तृणमूल कार्यकर्ता के समर्थकों ने नारे लगाने शुरू कर दिए कि बंगाली तृणमूल अमर रहे, दिलीप घोष अमर रहे। तृणमूल कार्यकर्ताओं का कहना है कि शुभेंदु अधिकारी हिंदुओं को हिंदुओं में बांट रहे, जबकि दिलीप घोष सभी को साथ लेकर चल रहे। यद्यपि जगन्नाथ मंदिर का उद्घाटन हो चुका है, लेकिन राजनीतिक उथल पुथल अभी भी जारी है। आपको बता दें कि आज सुबह मुख्यमंत्री के कोलकाता रवाना होने से पहले राजनीतिक मामले में दिलीप घोष से एक बार फिर मुलाकात की उम्मीद जताई जा रही है। घबराবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতিতে আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায়। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।